জীবনে বহু প্রেমের কথা তোমরা শুনেছো, কিন্তু আজ আমি আমার একটা লাইফের একটা প্রেমের ঘটনা তোমাদেরকে বলবো। সে প্রেমটা হলো ফেসবুক লাভ। বলেন কি? মানে ফেসবুকে আমি একটা মেয়ের প্রেমে একবার পড়েছিলাম। আমি তখন গ্রাজুয়েশন কমপ্লিট করে রাস্তাঘাট দিয়ে ফ্যাপা করে ঘুরে বেড়াই, মানে তাই 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 বাবার হোটেলে খাই, কোনো কাজ নাই। अच्छा এরকম ভাবে চলতে চলতে একসময় একটা ফেসবুকে একটা মেয়েকে দেখে ভীষণ পছন্দ হয়ে যায়। হওয়ার পরে সেই মেয়েটাকে এসএমএস করে দিলাম, এসএমএস এর রিপ্লাইও আসলো। তখন আমার মনের ভিতরে লাড্ডু ফুটে উঠলো। মেয়েটার সাথে কথা বলতে বলতে কিছুদিন পরে মেয়েটাকে আমি জিজ্ঞাসা করলাম, আমাকে তোমার কি দেখে পছন্দ হয়েছে? মেয়েটি কি বললো জানো? মেয়েটি বললো, তোমার প্রোফাইল পিকচার দেখে। আমার তো প্রোফাইলে সালমান খানের পিকচার দেওয়া, কারণ সালমান খানও সিঙ্গেল, আমিও সিঙ্গেল। মনে মনে খারাপও লাগলো। তো মেয়েটার সাথে যেহেতু পছন্দ হয়েছে, কথা বলতে লাগলাম। কথা বলতে 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 কিছুদিন পরে হঠাৎ মনে হলো মেয়েটার সাথে একটু দেখা করে একটা পার্কে ঘুরতে ঘুরতে গেলে মনে হয় ভালো হয়। তো মেয়েটাকে বললাম যে চলো একদিন একটু ঘুরে আসি। তোমার প্রোফাইল পিকচারে নিজের পিকচার দেওয়ার ক্ষমতা নেই, তুমি আবার ঘুরতে যাবে কি করতে? নিজের প্রোফাইল পিকচারে আগে সৎসাহস আছে নিজের পিকচার দেওয়ার? তো যাই হোক, পুরুষ মানুষ একটা আত্মমর্যাদায় আঘাত যখন লাগলো, খুব খারাপ লাগলো। अच्छा আমার একটা বন্ধু ফটোশপের কাজ জানে, তো তাকে বললাম, ভাই আমার একটা ফটো একটু এডিট করে দে না ভালো করে। বললো ঠিক আছে, করে দেবো, দিয়ে দিস। তো ফটো এমন ভাবে এডিট করলো যে নিজের ফটো নিজেই চিনতে পারছি না যে আমি না এটা কে। প্রোফাইল পিকচারটা মনে হয় একটু অ্যাট্রাকশন হয়েছিল, আমি ঠিক জানি না, মোটামুটি ওর মনে হয় পছন্দ হয়েছিল। সে আমার সাথে ভালো করে কথা বলতে লাগলো। তখন আমি ভাবলাম মনে হয় এবার ঘুরতে যাবে। শেষমেশ রাজিও হলো, যে ঘুরতে যাওয়ার একটা দিন ফিক্সড হলো। ঘুরতে যাওয়ার সময় যে টাকা পয়সা লাগে সে নিয়ে আমার কোনো টেনশন ছিল না, কারণ বাবার হোটেলে খাই, বাবার পকেট ঝেড়ে খাই। বাবার পকেট ঝেড়ে টাকা পয়সা নিয়ে আমি ঘুরতে চলে যাবো, একদম পুরো সহজ ক্যালকুলেশন। যাওয়ার সময় একটা বন্ধুকে সঙ্গে নিলাম, মানে হ্যান্ডসাম দেখতে, একটু দেখতে শুনতে ভালো একটা বন্ধুকে সঙ্গে নিলাম। ভাবলাম যে পিকচার তো এডিট করে অন্যরকম করে দেওয়া, যদি আমাকে দেখে কেলায় তখন তো খুব একটা প্রেস্টিজের ব্যাপার। ওই জন্য আমি বন্ধুটাকে সঙ্গে নিলাম। समझ रहे हो समझ रहे हो आप? পার্কে গেলাম দুজনে, গিয়ে চারিদিকে খোঁজাখুঁজি করছি, খুঁজেই তো পাচ্ছি না। আমি বন্ধুটাকে বললাম যে তুই একটু এদিক ওদিক ঘুরে দেখ, আর আমি ফোন করছি। বন্ধুটা ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে আমার পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি যে কি হয়েছে ভাই, দাঁড়া 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 ভাই, কি হয়েছে? তো বলছে তুই যে ফোন করছিলি ওই ভদ্রমহিলা তুলেছে, আমি বেরিয়ে যাচ্ছি, তুই গিয়ে দেখ। তো আমি বললাম যে ভদ্রমহিলার সাথে তো আমি দেখা করতে এসেছি, তো কি ব্যাপার, ও চলে গেল। ওই মহিলাটার দেখি অন্যদিকে ফিরে ফোন ধরে আছে। তো আমি সামনে গেলাম, গিয়ে ফোনটা কেটে দিলাম, দেখলাম যে সে ভদ্রমহিলা ফোন রেখে দিল। দেখেই মোটামুটি আমার কাজ হয়ে গেল। তখন বুঝতে পারলাম বন্ধুটা কেন ছোটে ছোটে পালিয়ে বেরিয়ে গেল। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है মাসিমার বয়সে ছিল সেই ভদ্রমহিলা। তখন আমাকে দেখেই যখন এরকম করে হেসে দিল, তখন আমি মোটামুটি সেন্সলেস হয়ে পড়ে গেলাম। खत्म बाय बाय टाटा गुड बाय। জ্ঞান যখন ফিরলো, দেখি ও আমার গায়ে মাথায় জল দিচ্ছে, মুখে টুকে হাত করে দিচ্ছে, বলছে তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। তো যাই হোক, মোটামুটি আমি সেখান থেকে একদম পুরো প্রাণ হাতে নিয়ে বেরিয়ে এসেছি, তাহলে হয়তো আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। কেমন ভাবে হাত বুলিয়েছিল তো আমার সন্দেহ হয়, কারণ সেখান থেকে আমার মুখে দাঁড়িয়ে উঠিনি।